করে দেখো তুমি শুধু একটা ওষুধ নিয়ে বাসায় আসতা আর আজকে কতগুলো ওষুধ নিয়ে আসছো টাকা বড় বিপদে কামে লাগে টাকা আমি ছুঁয়েও দেখবো না কোনোদিন। তোমার তো সুইবার কই নাই তুমি দরকার হইলে হাতের মধ্যে একটা মোজা পইরা টাকাটা সোজা আমার কাছে আয়না দিবা বাস একদিনে যদি 1000 টাকা হয় তাইলে মাস গেলে 30,000 টাকা আল্লাহ বড় লোক হইতে তো বেশি দিন সময় লাগতো না তোমার আঙুলটা কি বেশি কাটছে? আরে রাখো তোমার আঙ্গুল দরকার হইলে আমি সোনার আঙ্গুল লাগাবো বুঝছো টাকা থাকলে মানুষ যেমন নকল হাত পাওয়া সোনার দাম লাগায় দেখো না তুমি একটু আমার কাছে আইবা? কেন হাত পাও দাঁত মুখ সব ভেঙে গেলাম। Hey, Julie, look. কিছু না হ্যাঁ কিসে জ্বরে তো তোমার গাও পুড়িয়ে যেতেছে। আরে কিচ্ছু হইব না তো যাও তুমি ডিউটিতে যাও যাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার এই অবস্থায় ফেলে আমি ডিউটিতে যাবো? আরে বললাম তো আমার কিচ্ছু হইব না তুমি যাও ডিউটিতে না গেলে বাড়তি টাকা কেমনে পাবা তুমি মাশাআল্লাহ ভাবি আপনার অনেক সুন্দর লাগতেছে কম টাকা কি খরচ করি ভাবি কিন্তু আপনার এই শরীরে বেশি নড়াচড়া করা কিন্তু ঠিক না ভাবি কি করব ভাবি আপনি তো আর আমার মতো গরিব মানুষের বাসায় বেড়াতে যাবেন না টাইম পাই না তো ভাবি এই যে এখন আবার শপিং এ চলে যাব ভাবি কিছু বলতে আসছেন হ্যাঁ ভাবি আল্লাহ এখন তো আমি শপিং এ যাব এখন কি হবে সেদিন আপনি একবার আসছিলেন খালি হাতে ফিরাই দিছে আজকেও না না ভাবি আমি তো আজকে কোনো কিছু নিবার আসি নাই দিবার আসছি মানে মানে হইতেছে আপনার যদি কোনোদিন টাকা পয়সা কোনো কিছু লাগে ভাবি আমার কাছে আইসেন
আমি যদি তখন শপিং এ যাই অথবা পার্লারে যাই কোনো সমস্যা নাই, আমি কিন্তু আপনাদের টাকা ধার দিব। ঠিক আছে ভাবি, আসি। আপনার আবার শপিং এর টাইম বলে দিয়ে দেবো। আসো। কি হয়েছে, থামলা কেন? ভাই তেল পড়ছে। একদিনে 5,000 টাকা? আল্লাহ, আমরা তো রাস্তায় নেমে যাবো গা। তোমার আঙ্গুলের অবস্থা কিন্তু আমার ভালো থাকতেছে না। কালকেই যাবো, কালকেই তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাবা। আমি আঙ্গুল দেখাবো, আল্ট্রাসাউন্ড করাবো, আর একটা ক্যালকুলেটর কিনবো। ক্যালকুলেটর দিয়ে কি করবা? আরে এত টাকার হিসাব তো আমি মুখে করবার পারুম না। খারাপ হয়ে যাবে না? ফোনে তো কথা কয়ে নিছি, আর প্রতিদিন তো ফোনে কথা বলি, দরকার কি আর যাওয়ার। আচ্ছা, কালকে তুমি একটু কষ্ট করে 1 লাখ না ডাক্তার বড় দাও আছে। আচ্ছা ঠিক আছে, দরকার হলে আমি সুন্দর ভাবিনি নিয়ে যাবো। ঠিক আছে, রাখে যান। মন্দির বলা পুলিশের গায়ে পানি মারো না। তোর শরীর গুল্লি মারি আবার সরি বলবো না। বলে গেছে স্যার। সাউন্ড বেশি হয়েছে না? তাজা কমলার সাথে নিয়ে যাবেন আমার একটু? না চলে যাচ্ছে নাকি ভাবি? কি যে বলেন না ভাবি, আসলে ভাবি হয়েছে কি, কপালটা হইতেছে নিজের হাতে চাইরা গুলের মতো, চাইরের মতো সমান না, সেজন্য মাপতে একটু সময় লাগছে। চলেন ভাবি প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি রেডি হয়ে আসি। আমি বুঝলাম না, তুমি পড়ে গেলা কেমনে? ইচ্ছা করে তো আর পড়ি নাই। পড়ছো ডাক্তার দেখাইলে না কেন? এক ডাক্তারের কাছে কয়বার যাবো? হ্যাঁ, ডাক্তার দেখায় মার্কেটে গেছি, তারপরেই তো ঘটনাটা ঘটলো। আলট্রাসাউন্ড করা নাই কেন? এইটা সেটা কিনতে কিনতে আর ক্যাবের ভাড়া দিতে দিতে টাকা কইবা গেল, আর ভাবিরে ডাক দেখাইতে গিয়াই টাকা কিন্তু জমতাছে না, খালি খরচ দিতেছে। জমবো জমবো, তুমি আরো বেশি বেশি করে ঘুষ খাও, দেখবা আরো বেশি টাকা জমবো। ঘুষ কি খর আর আমি কি করু? যে খামু আর জাবর কাটমু? শোনো, আজকে রাত্রে একটা অপারেশন আছে, এটা করতে পারলে তোমার স্বপ্ন সাকিবা, আচ্ছা। স্যার, ওই যে
রহমান আর গণেশ টাকা পড়ছে, আমি কি করবো স্যার? বসতে দাও আর চা খাও। ঠিক আছে স্যার। এই, কি করো? সরি স্যার, আমরা যে আজকে অপারেশনে যাবো স্যার, কে কত কিরকম টাকা পয়সা পাবো? আম খাওয়া ভালো কথা, আটের হিসাব করতে যায় ওরা। যাও। সরি স্যার। আটের হিসাব শুরু হয়ে গেছে। ভাবি আমি কই কি ভাইরে একটু খবর দিই। না না, আপনার ভাইরে এখন খবর দেওয়া যাবে না, সে একটা কামে আছে জরুরি। আপনি একটু আমার কষ্ট করে হাসপাতালে নিয়ে আসেন ভাবি। আপনার অবস্থা তো বেশি ভালো ঠেকতেছে না। আর এই সময় মানুষ স্বামীর কাছে পাইতে চায়, আর আপনি তার খবর দিতে চাইতেছেন না। না না, আপনি শুধু একটু কষ্ট করে আমার হাসপাতালে নিয়ে চলেন ভাবি। ভাবি আপনি বুঝতে পারতেছেন না, আর এখন তো আপনার পেটে ব্যথা ওঠার কথা না। আর এই সময় মানুষ স্বামীর কাছে চায়, আর আপনি বলতেছেন তার খবর দিব না। একটু কষ্ট করে হাসপাতালে নিয়ে চলেন ভাবি প্লিজ। আমি এরাইতে আপনাকে কেমনি একা লইয়া যাবো? আপনি একটু ভাইরে খবর দেন না ভাবি। হে তো আপনার বাসা আমার দিয়ে এই বাসায় চলে গেছে। আপনি একটু ফোন করে বলেন না ভাবি, একটু নিতে আসতে। একটু হাসপাতালে নিয়ে যান আমার শুধু। ডাক্তার কইছিল আর একটু পরে এলে নাকি আরো ভয়ঙ্কর অবস্থা হইতে পারত। তুমি আমারে খবর না দিয়ে খবর দিছে সুলতানা ভাবি। সে যদি টাইমলি তোমারে নিয়ে আসতে না পারতো তাহলে তো সর্বনাশ হয়ে যেত। তোমার তো তখন অপারেশন চলতেছিল। জীবন হচ্ছে টাকা পয়সা বেশি, তোমরাই যদি না থাকো টাকা পয়সা দিয়ে কি করবো আমি কও? আমি না একটা জিনিস খেয়াল কইরা দেখছি, কি? তুমি যেদিন থেকে ঘুষ খাওয়া শুরু করছো সেদিন থেকে কোনো না কোনো বিপদে পড়তেছি আমি। আমার হাত কাইটা গেল। সিঁড়ি থেকে পইড়া গেলাম, তারপর হঠাৎ করে ব্যথা উঠলো। আমারও তো রিক্সায় উঠলে রিক্সার চেন করে যায়। কি হয়েছে, থামলা কেন? আমি তেল পড়ছি। চা দোকানের পাশ দিয়ে হাইটে যেতেছি, চাওয়ালা ময়লা পানি ফিক্কা মারল আমার শরীরে। সবচেয়ে বড় কথা হলো আমার সন্তান। শরীরে আল্লাহ মনে আমাকে একটা সুযোগ দিতেছে। আমারও কে জানি সেটা মনে হইতেছে। না না, আমি আর ঘুষ খাবো না। আমরা যেরকম আছি সেরকমই ভালো আছি। আদেম, এদিকে আসো। এই নাও, তুমি যাও নাই তাই একটু কম আছে। নাও। স্যার, এই টাকাটা আমি নিবার পারবো না স্যার। কেন? স্যার, স্যার আমার মাফ করে দেন স্যার। আমার বউটা গর্ব করছে। 2 দিন পরে আমি একটা সন্তানের বাপ হবো। আল্লাহ এত বড় আমার কি দিব পার। আমি যে কটা দিন বাইচা থাকবো সৎভাবে বাইচা থাকতে চাই, মাথাটা উঁচা করে বাইচা থাকতে চাই স্যার। মাফ করে দেন স্যার।